হাই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল হলো কিভাবে আপনার মোবাইলের একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট সেটিংস দেখবেন। সো এখানে এই সেটিংসের মধ্যে মোবাইলের যত সেটিংস আছে এই সেটিংসের মধ্যে কিন্তু অনেক সেটিংস আছে যা 99 মানুষ কিন্তু জানে না এই সেটিংসগুলো। সো আজকে দেখিয়ে দিব কিভাবে এই সেটিংসটা বের করবেন বা দেখবেন। সো আমরা স্ক্রিনে আসছি। তো আমরা সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। আমরা সেটিংসে চলে যাওয়ার পর একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে অ্যাবাউট ফোন একটা সেটিংস আছে, ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর আমরা যাব সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন মোবাইলের মধ্যে মোবাইলের ভার্সন আছে, যে মোবাইল ললিপপ নাকি অন্য ভার্সন, এগুলো কিন্তু এখানে আছে, যে আপনার মোবাইল কি ভার্সনের বা আপনার র্যাম কত, এগুলো কিন্তু সব কিছু এখানে আছে। সো আমরা এটা হচ্ছে অন্য বিষয়, এগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, এগুলো কিন্তু সবাই জানেন। সো এখানের মধ্যে একটা সেটিংস আছে, এইটার ভিতরে কি আছে ওইগুলা কিন্তু অনেক মানুষে জানে না। সো দেখাবো আজকে কিভাবে আপনারা সেটিংসটা বের করবেন। এখানে একটা আছে ভ্যালিড নাম্বারের মধ্যে আপনারা 7বার ক্লিক করবেন। এখানে দেখেন আমার থেকে অলরেডি সেটিংসটা আমি বের করে রাখছি। এখান থেকে 7বার ক্লিক করার পর এই সেটিংসটা কিন্তু আমার সেটিংস অপশনে চলে গেছে। এটা কিন্তু সেটিংস অপশনে কিন্তু থাকে না, আপনার থেকে নিজে বের করতে হবে। এখান থেকে এসে নাম্বারে 7বার যখন ক্লিক করবেন আপনার এখানে সেটিংসে আমি ব্যাগে যাচ্ছি। বেগে যাওয়ার পর এখানে দেখেন ডেভেলপার একটা অপশন আছে, এখানে একদম নিচে ডেভেলপার একটা অপশন সেটিংস আসবে। এটা কিন্তু ভ্যালিড নাম্বারে যখন আপনি 7বার ক্লিক করবেন, 7বার ক্লিক করার পর এই কিন্তু এই ডেভেলপার অপশনটা চলে আসবে। সো আমি এই ডেভেলপার অপশনে যাচ্ছি। ডেভেলপার অপশনে গিয়ে দেখেন এখানে কিন্তু অনেক মোবাইলের 4 ভাগের 3 ভাগ সিস্টেম হলো এইখানের মধ্যে। এখান থেকে চাইলে আপনি অনেক সেটিংস কিন্তু দেখতে পারবেন বা করতে পারবেন আপনার নিজের মন থেকে। যে অনেক সময় তো দেখা যায় অনেক সেটিং অনেকেই জানে না। বাস এই আজকের ভিডিওটার মাধ্যমে হয়তো আপনি উপকারও হতে পারেন। আপনি যদি উপকার হতে পারেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি চেষ্টা করব নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য। সো বন্ধুরা, অনেকক্ষণ বক করে ফেলছি। সো আমরা সেটিংসগুলো দেখি কি সেটিংস আছে এখানে। সো এখানে একটা সেটিংস আছে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। সো আমি এখানে যাচ্ছি। এটা হচ্ছে আমরা যে নেট ইউজ করি, অ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ইমোতে কথা বলি, কিন্তু সবগুলা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে জমা হয়ে থাকে। ওগুলা কিন্তু প্রসেসের মধ্যে হয়ে থাকে, বা ওগুলা কিন্তু নেট খাচ্ছে, আপনার ব্যাটারি চার্জ খাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে আমার নিউ মোবাইল নেওয়ার পর দেখা যায় কিছুদিন ইউজ করার পর দেখা যায় ব্যাটারি সমস্যা দিচ্ছে, ব্যাটারি চার্জ কম থাকতেছে ওই রকম। সো এগুলা কেন হয়? এগুলা হচ্ছে আপনি যে কাজগুলা করেন ওই কাজগুলা করার পর আপনারা কিন্তু এগুলা ডিলিট করেন না, বা এখান থেকে রিফ্রেশ করে দেন না। রিফ্রেশ না করার কারণে ওগুলা কিন্তু জমা হয়ে থাকে, ওগুলা কিন্তু একদম এগুলা কাজ করতে থাকে। ওই কারণে আপনার নেট এমবি বেশি যাচ্ছে। হ্যাঁ, সো নেট এমবি বেশি যাচ্ছে, আপনার ব্যাটারি খরচ বেশি হচ্ছে, আপনার মোবাইল স্লো হয়ে যাচ্ছে। সো এখান থেকে যদি লিমিট ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে যদি আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে যখন দিবেন, তখন আপনারা যতই কাজ করেন না কেন ওগুলো কিন্তু এখানে জমা থাকবে না। সো এখানে কিন্তু অনেকগুলাই সিস্টেম আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনারা ইউএসবি ডিভাইডিং আছে, এখানে অনেক রকম সিস্টেম আছে। সো আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি। এখানে যে আমি এখানে মোবাইলের মধ্যে টাচ করতেছি, এখানে একটা পয়েন্টার কিন্তু এখানে দেখা যাচ্ছে। পয়েন্টারটা হচ্ছে শো টাচ। এখানে যদি আমি অফ করে দিই আমার কিন্তু এই পয়েন্টারটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এখানে আমি শো টাচটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে যে আমি টাচ করতেছি ওগুলো কিন্তু পয়েন্টারটা কিন্তু দেখাচ্ছে। সো এখানে শো পয়েন্টার লোকেশন,
এটা দেওয়ার পর আমি যেই জায়গা থেকে টাচটা করব ওই জায়গা থেকে একটা যে জায়গা পর্যন্ত আমি টাচ করব ওই জায়গা পর্যন্ত একটা লোকেশন পয়েন্টার লোকেশন হয়ে যাচ্ছে যে আমি কোথায় কোথায় টাচ করতেছি ওগুলো। সো আমি অফ করে দিচ্ছি, আপনারা চাইলে অন করে দিতে পারেন। সো স্ক্রিন আপডেট এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইট, যে ফ্ল্যাশ লাইটের একটা সৌন্দর্য একটা ফিচার, ওইটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। সো আমি অফ করে দিচ্ছি। এখানে দেখেন শো লেআউট, এটার মধ্যে যদি আপনি এটা অন করে দেন আপনার এখান থেকে দেখেন আপনার এইগুলা কিন্তু গড় হয়ে যাচ্ছে। যাই হোক আমি অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। এখানে ফ্রস আর টিএল লেআউটের মধ্যে যদি আপনি দেন আপনার যে মোবাইলের যে লেখাগুলো আছে ওইগুলা কিন্তু আপনার উল্টা হয়ে যাবে। সো যেমন ধরেন আপনার উপরে টাইমটা, এই টাইমটা কিন্তু উল্টা হয়ে গেছে, ব্যাটারি পার্সেন্ট উল্টা হয়ে গেছে, আপনার নেটওয়ার্ক ওয়াইফাই এগুলা কিন্তু সব উল্টা হয়ে গেছে। কিন্তু এখানে ফাংশনের মধ্যে কিন্তু সব কিছু ঠিক থাকবে, বাট আপনার যে সিস্টেমটা আছে ওইটা কিন্তু আপনার হয়ে যাবে। সো এটাও কিন্তু এক সুন্দর, অনেকেই দেখা যায় যে মোবাইলের মধ্যে এরকম সিস্টেম ইউজ করে থাকে, বা অনেকেই বলে যে এইরকম সিস্টেমটা কীরকম করে করছে, বা আজকে আমিও বলে দিলাম আপনারা সিস্টেমটা কিভাবে করবেন। এটা অনেক সুন্দর একটা সিস্টেম। সো এখানে আমরা এটা অফ করে দিচ্ছি, আমার যেহেতু আমি কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, বা আপনারা যদি 2-1 দিন 5 দিন ইউজ করেন, ও কয়েকদিন ইউজ করার পর দেখবেন আপনাদের থেকেও একটা সুবিধা হয়ে যাবে। সো আমি এটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে অন করে দিতে পারবেন, অন করে দিয়ে আপনারা করে দিতে পারবেন। সো এখানে আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানের মধ্যে একটা সেটিংস আছে অ্যানিমেশন স্কেল 1x এর মধ্যে। এগুলো আপনার যদি এখানে অফ থাকে বা 0.5x থাকে, আপনি অ্যানিমেশন স্কেল 1x দিয়ে দিবেন। এটার কারণ হলো এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে আপনারা 1.x দিয়ে দিবেন, 1x দিয়ে দিবেন। সো 1x দেওয়ার কারণ হলো আপনার মোবাইলটা অনেক সময় দেখা যায় স্লো হয়ে যায়, ওইটার কারণ হচ্ছে এগুলা। আপনারা যদি আমি যেগুলা যেই সিস্টেমগুলো দেখাইছি ওগুলা যদি আপনারা করতে পারেন, আপনার মোবাইল কিন্তু স্লো হবে না। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল হলো এতটুকুই। ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এতটুকুই। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন ওরা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার নতুন ভিডিও দিতে আগ্রহী হব। সো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মোবাইলের যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু অনেক 99 মানুষই কিন্তু এই সিস্টেমগুলো জানে না। সো এখান থেকে দেখে নেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।